ধোনির ১১০ মিটার ছক্কাই বিদায়ের কারণ হলো চেন্নাইয়ের। আসলেই বিষয়টি সত্যি কি? চলুন বিস্তারিত জানা যাক। ৬ বলে ১৭ রান দরকার, এমন সমীকরণে প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এরপর ৫ বলে মাত্র ১১ রান দরকার। তবে মহেন্দ্র সিং ধোনি যে ছক্কা হাঁকিয়েছেন সেটি যেনতেন ছক্কা নয়, বল রীতিমতো গ্যালারির ছাদে। দূরত্বের হিসাবে ১১০ মিটার। ধোনির বিশাল ওই ছক্কায় প্লে অফে উঠতে প্রয়োজনীয় রান হাতের নাগালেই চলে আসে চেন্নাই সুপার কিংসের। তবে কাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লক্ষ্যটা পূরণ করতে পারেনি চেন্নাই। ইয়াশ দয়ালের দ্বিতীয় বলে ধোনি আউট হওয়ার পর অন্যরাও বাকি রান তুলতে পারেননি। নির্ধারিত লক্ষ্য থেকে ১০ রান দূরে থাকায় লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয় গতবারের চ্যাম্পিয়নদের। শেষ ৪-এ ওঠে বেঙ্গালুরু। ম্যাচ শেষে বেঙ্গালুরু অধিনায়ক সহ অনেকেই দয়ালের ভূয়সী প্রশংসা করেছেন। ফাফ ডুপ্লেসি তো নিজের ম্যাচ সেরার পুরস্কারটি দয়ালেরই প্রাপ্য বলে মন্তব্য করেছেন। তবে বেঙ্গালুরুর উইকেট কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিকের কথায় মনে হতে পারে দয়ালের দক্ষতা বিশেষ কাজে দেয়নি। কার্তিকের মতে চেন্নাই শেষ ৪-এ উঠতে পারেনি ধোনির ছক্কার কারণে। এটা আবার কি ধরনের কথা? ধোনির ছক্কার কারণেই নাকি চেন্নাই শেষ ৪-এ উঠতে পারেনি? আসলেই ঘটনাটা কি? চলুন জানা যাক। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ম্যাচটিতে বিরাট কোহলিরা প্রথমে ব্যাট করে তোলেন ৫ উইকেটে ২১৮ রান। বেঙ্গালুরুর চেয়ে ২ এগিয়ে থাকা চেন্নাইয়ের জয় জরুরি ছিল না, দরকার ছিল ২০১ রান, যাতে হারলেও রান রেটে এগিয়ে থাকা যায়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শেষ দিকে বল ছিল ভেজা, তাই বলারদের জন্য গ্রিপ করা অত্যন্ত কঠিন ছিল। ওই অবস্থায় ম্যাচের শেষ ওভারে বল হাতে নেন দয়াল। তার লো ফুল টাচ প্রথম বল গ্যালারির ছাদে আছড়ে ফেলেন ধোনি। এরপর কিভাবে ম্যাচের মোড় ঘুরে গেছে খেলা শেষে ড্রেসিং রুমে সেটি সতীর্থদের কাছে বিশ্লেষণ করছেন কার্তিক। টাইমস অফ ইন্ডিয়ায় কার্তিকের ড্রেসিং রুমের মন্তব্যকে উদ্ধৃত করা হয়েছে এভাবে: ম্যাচে সবচেয়ে বড় যে ব্যাপারটি ঘটেছে সেটি হচ্ছে ধোনির ছক্কা মাঠের বাইরে চলে যাওয়া। ফলে আমরা নতুন একটি বল পেয়েছি, যেটা বোলিংয়ের জন্য আগেরটার চেয়ে অনেক ভালো, অর্থাৎ শুকনো ছিল। অপেক্ষাকৃত ভালো বল অর্থাৎ শুকনো বল পাওয়ায় দয়ালের বল গ্রিপিংয়ে নিয়ন্ত্রণটি বেড়েছে, আর সেটার ফল তো পরের ৫ বলেই দেখা গেছে। দ্বিতীয় বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে আউট, ১৩ বলে ২৫ রান করা ধোনি। আর শেষ ৪ বলে শার্দুল ঠাকুর এবং রবীন্দ্র জাদেজারা নিতে পারলেন মাত্র ১ রান। চেন্নাইয়ের নাগালে থাকা প্লে অফ টিকিটটাও হাত ফসকে গেল এভাবেই। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আসলে নতুন বলটি পেয়েই বলারদের জন্য গ্রিপিংয়ের সুবিধা হওয়ায় তারা বলকে অনেক নিয়ন্ত্রণ করতে পেরেছে, যার ফলে শেষ ৪ বলে মাত্র ১ রান হয়েছে, আর এভাবেই চেন্নাই হেরে গিয়েছে। প্রিয় দর্শক, খেলার খবর এবং দেশ বিদেশের অনেক মজার মজার সংবাদ পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি এখনই ফলো করে রাখুন। আপনি ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।